প্রিয় বন্ধুরা, বাবা মা কিংবা শাশুড়ি কেন কুকুরে রূপান্তরিত হয়ে গেল? কোন জুলুমের অভিশাপ আল্লাহ পাক কবুল করে নিল? তারই ব্যাখ্যা বিশ্লেষণ আজকের ভিডিওর মাধ্যমে জেনে নেব, তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন। মরুভূমি দেশের পুরানো দিনের বিস্ময়কর ঘটনা। এই জমিদার পরিবারের একটি মাত্রই সন্তান, নাম তার ফরিয়াতুল্লাহ। ফরিয়াতুল্লাহ একদিন বাড়ি থেকে রওনা হলো হরিণ শিকার করার উদ্দেশ্যে। গ্রামের পশ্চিম দিকে একটি ছোট্ট জঙ্গলের রাস্তা ধরে, কিন্তু ভাগ্যের কালি কোনোদিন রদ হবে না। তাই ফরিয়াতুল্লাহর কপালে মর্মান্তিক ঘটনা ঘটে গেল। ফরিয়াতুল্লাহ ঘোড়া নিয়ে যেতে যেতে 2-3 মাইল রাস্তা অতিক্রম করে জঙ্গলের কাছাকাছি পৌঁছে গেল। এমতো অবস্থায় দুইজন অপরিচিত লোক এসে ঘোড়ার সামনে উপস্থিত হয়ে গেল। পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ঘোড়ার লাগাম ধরে ফরিয়াতুল্লাহকে বলল, এই বেটা, তোর কাছে কি আছে? আমাদেরকে অতি তাড়াতাড়ি দিয়ে দে। ফরিয়াতুল্লাহ তখন ভীত সন্তুষ্ট হয়ে খুব নম্র সুরে বললেন, ভাই, আমার কাছে তো কিছুই নেই। তাছাড়া আমি সবেমাত্র ঘোড়া নিয়ে আসছি জঙ্গলে হরিণ শিকার করার জন্য। ফরিয়াতুল্লাহ ঘোড়ার উপর থেকেই বিনীত স্বরে বলল, আমার কাছে সম্পদ টাকা কড়ি কিছুই নেই, অতএব তোমরা আমার পথ ছেড়ে দাও। তখন ওই দুইজন দুষ্কৃতীর মধ্য থেকে একজন বলে উঠল, ওই তো বেটা, তোর আঙ্গুলে একটা সোনার আংটি আছে, ওই আংটিটা দিয়েই আমরা অনেক মূল্য পেয়ে যাব। বলেই এনায়েতুল্লাহর কলারকে ধরে মাটিতে আছড়ে ফেলে দিল। এক আছাড়ে এনায়েতুল্লাহ বেহুশ হয়ে গেল। দম আছে কিনা একমাত্র আল্লাহ পাক জানে। নড়াচড়ার কোনো আভাস মাত্র নেই। এমতো অবস্থায় আছাড় মেরে ফেলে দেওয়া দুষ্কৃতী আঙ্গুল থেকে আংটিটা খুলে নিল এবং দ্বিতীয় দুষ্কৃতীজন সতর্কবার্তা দিয়ে বলছে, বেটা, ছোকরাটা সঠিক মারা গেছে কি দেখ, নইলে আবার আমাদের পরে খোঁজ হয়ে যাবে। তখন আংটি খুলে নেওয়া দুষ্কৃতী বলছে, আরে তুই ন্যাকা নাকি? একদম কোনো সাড়া শব্দ নেই। আর তাছাড়া এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে চ, নইলে লোকজন এলে আমাদেরকে দেখে ফেলবে। তাই বলে দুইজন দুষ্কৃতী আংটি নিয়ে জঙ্গলের দিকে পালিয়ে গেল। এদিকে ফরিয়াতুল্লাহ এই জঙ্গলের পাশে একেবারে নির্জন রাস্তায়, আল্লাহর রাস্তায় পড়ে রইল। ফরিয়াতুল্লাহর বয়স তখন মাত্র 18 থেকে 19 বৎসর। ফরিয়াতুল্লাহর বাবা মা যাই হবে, কিন্তু ফরিয়াতুল্লাহ অত্যন্ত নম্র ও ভদ্র ছেলে। লেখাপড়াতেও খুব জ্ঞানী ও গ্রামের লোকের কাছে অত্যন্ত প্রশংসনীয়, খুব ভালো ছেলে। এই ফরিয়াতুল্লাহ বাবা মার একমাত্র সন্তান। জানি না আল্লাহ পাক তার কপালে কি রেখেছে। এই জঙ্গলের পাশে নির্জন রাস্তায় লোকজনের তেমন খুব যাতায়াত ছিল না। অনেকখানি পরে একটি মহিলা জঙ্গলের দিকে এগিয়ে আসছে লকড়ি কাঠি জ্বালানি সংগ্রহ করার জন্য। সঙ্গে তার একটি ফুটফুটে মেয়ে ছিল। রাস্তা ধরে হেঁটে আস্তে আস্তে জঙ্গলের কাছে ওই ছোট্ট মেয়েটির নজরে পড়ল, কে যেন একটা ছেলে এখানে পড়ে আছে। মেয়েটি ভীত স্বরে বলল, মা দেখো, এখানে কে একজন ছেলে পড়ে আছে। তখন মা বলল, ও যে যেখানে আছে থাকগা মা, আমরা কোনো বিপদের সম্মুখীন হতে চাই না। আমরা আমাদের কাজে জঙ্গলে লকড়ি কুড়াতে চলে যাব। না মা, একে আমি চিনে ফেলেছি, এ এনায়েতুল্লাহ, জমিদার বাবুর ছেলে। তখন মা বলল, তাহলে তো আমাদের গ্রামেরই ছেলে, তাছাড়া জমিদার বাবুর ছেলে, চল দেখি। মেয়েটির মা কাছে এসে বলল, হ্যাঁ বাবা, তুমি এখানে রাস্তায় এভাবে পড়ে আছো কেন? তুমি উঠো। বলে গায়ে নাড়া দিয়ে একেবারে বিস্মিত হয়ে গেল। কোনো নিঃশ্বাস প্রশ্বাস কিচ্ছু নেই। তখন মেয়েটির মা বলল, আমি এখানে অপেক্ষা করছি মা, তুমি জমিদার বাবুর বাড়িতে পারো তো গিয়ে বলো। ছোট্ট মেয়েটি তাড়াতাড়ি হেঁটে গিয়ে জমিদার বাবুকে বলাতেই জমিদার ও জমিদারনি কেঁদে ব্যাকুল হয়ে গেল। জমিদার বাবু বাড়ির চাকর বাকরকে নিয়ে এনায়েতুল্লাহর কাছে পৌঁছে গেল। এসে দেখে সত্যি ছেলে তো একেবারে শেষ হয়ে পড়ে আছে। তখন জমিদার বাবুর একজন কাজের লোক তাকে লেড়ে চেড়ে বলল, না জমিদার বাবু, তার নিঃশ্বাস চলছে এবং এখন পর্যন্ত সে জীবিত আছে। তাড়াতাড়ি ঘরে নিয়ে চলুন, ডাক্তার দেখাতে হবে। কিন্তু জমিদার বাবুর নজরে পড়ল, ছেলের হাতে তো আংটিটা ছিল, আংটিটা নেই। এইবারে দেখুন কার বিপদ কার ঘাড়ে পড়ে। জমিদার বাবু ওই ছোট্ট মেয়েটির মাকে বলল, আমার ছেলেকে এই নির্জন রাস্তায় তুমি মেরে আংটি নিয়ে নিয়েছো। বলেই জমিদার বাবু ওই অসহায় কাঠ কুড়েতে আসা
মহিলা ও মেয়েটি সহ ছেলেকে ঘরে নিয়ে চলে গেল। বলল, আমার ছেলে যদি বাঁচে তাহলে আমার ছেলের মুখ জবানি নিয়েই তোমাদেরকে ছাড়া হবে, আর যদি ছেলে না বাঁচে তাহলে তোমাদের ফাঁসি হবে। এই জঙ্গলে কাঠ কুড়াতে আসা অসহায় মহিলা একটি অতি গরিব ক্ষেত মজুরের স্ত্রী খামোখায় তাদের বিপদ মাথায় চাপলো। অসহায় মহিলাটি আল্লাহর কাছে কাঁদাকাটা করতে লাগলো। এদিকে জমিদার বাবু ছেলের ট্রিটমেন্ট চালায় ডাক্তার ঘরে এনে। কিন্তু আল্লাহ তাআলার দয়ায় ও নীলেখালায় অনেকক্ষণ পরে ফরিয়াতুল্লাহর জবান খুলে। তারপর ফরিয়াতুল্লাহকে জিজ্ঞাসাবাদ করায়। বলল, না, এরা আমার আংটি নেয়নি, এরা আমাকে দেখেওনি। দুইজন দুষ্কৃতী এসে আমার ঘোড়ার সামনে দাঁড়িয়ে আমাকে ঘোড়ার উপর থেকে আছাড় মেরে ফেলে দেয়। তারপরে কি হয়েছে আমি কিছুই জানি না। এবং সমস্ত আলোচনা ফরিয়াতুল্লাহ শোনার পর বলল, না, এরা একেবারেই নির্দোষ। তাছাড়া এরা মা ও মেয়ে ছিল বলেই তো আমি এখন জীবিত। পিতাজান বরং এদেরকে কিছু সম্মানিত বকশিস দিয়ে এদেরকে ছেড়ে দেন। এরা নির্দোষ, এরা আছে বলেই তো আমি এখন পৃথিবীতে জীবিত, আমাকে দেখতে পেয়েছো। একথা পুরোপুরি সত্য হওয়াতে জমিদার বাবু ওই অসহায় মেয়েটি ও মাকে বরং কিছু টাকা পয়সা এনাম স্বরূপ দিয়ে তাদেরকে খুশি মনে ছেড়ে দিল। তারাও আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানিয়ে ঘরে ফিরে চলে গেল। এত এক ফরিয়াতুল্লাহ জীবনে মরা থেকে বেঁচে উঠল। এইবারে ফরিয়াতুল্লাহর বাবা মাকে কোন অভিশাপে আল্লাহ তাআলা কুকুরে পরিণত করে দিল সেই কথাই খুব মনোযোগ সহকারে শুনতে থাকুন। এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফরিয়াতুল্লাহ যে মৃত্যুর হাত থেকে জীবনে বেঁচে গেল শুধু ওই ছোট্ট মেয়েটির জন্য, এ কথা তো ভুলে যাওয়ার কোনোই অবকাশ নাই। তাই ফরিয়াতুল্লাহ নরম হৃদয়ের বিবেককে খাটিয়ে আস্তে আস্তে বড় হয়ে ওই ছোট্ট মেয়েটিকে স্ত্রী রূপে ঘরে নিয়ে চলে যায়। এদিকে জমিদার ও জমিদারনি প্রচণ্ড রেগে যায়। তাদের কোনো সম্মতি নাই। জমিদার ও জমিদারনির একমাত্র ছেলে হিসাবে আমাদের মতোই কোনো ধনী পরিবারে বিয়ে দিব, তাহলে অনেক কিছু পাওয়া যাবে। কিন্তু তাদের ওই প্রত্যাশা খর্ব হয়ে যাওয়ায় বৌমার উপরে অকথ্য জুলুম নির্যাতন চালায়। ফরিয়াতুল্লাহ তো মৃত্যুর হাত থেকে বেঁচে গেল, কিন্তু আর এক অশান্তি জীবনের মধ্যে এসে গেল। জমিদার ও জমিদারনি বৌমার উপরে অযথা কাজের ভার দেয় যাতে করে সে এখান থেকে চলে যায়। তারা প্রচণ্ড হারে জুলুম নির্যাতন চালায়, যা অসহনীয় অবস্থা। কিন্তু বৌমাটা গরিব ঘরের মেয়ে হলেও বাবা মার মতো দিনদার, পরেশগার, নামাজ কালাম করে আল্লাহর কাছে শান্তি কামনা চাইতো। ঠিক অমনি অবস্থায় একদিন বৌমাটা নামাজের মুসল্লাতেই নামাজরত ছিল। আর এমতো অবস্থায় জমিদার ও জমিদারনি এসে তাকে খামোখায় দুইজনে প্রচণ্ড হারে লাথি মারতে লাগলো এবং মারের ধমকে এক পর্যায়ে তার নামাজের পাটিতেই দম চলে গেল। আর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার হুকুমেই জমিদার ও জমিদারনি কুকুরে পরিণত হয়ে গেল। এদিকে বৌমার লাশ পড়েই থাকলো। ইতিমধ্যে ফরিয়াতুল্লাহ ঘরে ফিরে দেখে তার স্ত্রী তো পড়ে মরে আছে। এদিকে বাবা মাও যেন কুকুরে রূপান্তরিত হয়ে আছে, তাদের সাথে কোনো কথাবার্তা চলছে না। এ কথা তো গ্রাম দেহাজে সব জানাজানি হয়ে গেল। ওই অবস্থা থাকায় বেশ কিছুদিন বাদে জমিদার ও জমিদারনি কুকুর আকৃতি অবস্থায় মারা গেল এবং তাদের কাফন দাফন কিছুই হলো না। তারা কুকুর অবস্থায় মারা গেছে, তাই তাদেরকে মাটি খুঁড়ে পুঁতে দিল গ্রামের লোক। প্রিয় শ্রোতা ভাই ও বন্ধুরা, এই ঘটনা থেকে শিক্ষা পাওয়া যায় কোনো নিরীহ নির্দোষ মানুষের উপর অকথ্য অত্যাচার আল্লাহ পাকও সহ্য করবে না। অত্যাচারীকে আল্লাহ তাআলার দেওয়া কোনো না কোনো আল্লাহর দেওয়া শাস্তি ভোগ করতেই হবে, তা ইহকালে হোক বা পরকালে। আজকের মতো এখানে শেষ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখুন। আবারও কথা হবে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।